রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বোধকে উন্মুক্ত করে দিন, আর আমার কর্মে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার কণ্ঠের জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রতিপালক, আমাদেরকে দান করুন আপনার পক্ষ হতে অনুগ্রহ, আর ব্যবস্থা করে দিন আমাদের জন্য আমাদের কর্মের সঠিক পন্থা। আমাদের জন্য ব্যবস্থা করে দিন আমাদের কর্মের সকল পন্থা। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। পরিচয় প্রতিপালকের, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم أن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا على الأرض جئنة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عذبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه
من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتهم وما يعبدون إلا الله فآووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته وأهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমরা শুরু করছি আজকে একটি নতুন সূরা। এই সূরাটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ যদি চান তো এখান থেকে আল্লাহ আমাদের নতুন দৃষ্টিভঙ্গি খুলিয়ে দেবেন। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটি সূরায় অনেকগুলো ঘটনা রয়েছে। প্রত্যেকটা ঘটনা খুবই হৃদয়গ্রাহী। আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। যেভাবে আমাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন আপনারা, আল্লাহ পাকের ইচ্ছায় এভাবে সাহায্য করিয়ে যাবেন আশা রাখছি। সূরা কাহাফ, গুহাবাসী। আলহামদুলিল্লাহ, সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা আল্লাযী, যিনি, প্রশংসা তার জন্য, প্রশংসা সেই এক মান্যের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদু, সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা লিল্লাহ, সেই এক মান্যের জন্য, সেই এক উপাস্যের জন্য, সেই এক ইলাহের জন্য। আল্লাযী, যিনি, আনজালা, অবতীর্ণ করেছেন, নামিয়ে এনেছেন, নামিয়ে আনছেন, আলা আবদিহি, তার দাসের ওপর, আল কিতাব, এখানে লিখিত গ্রন্থ, ওয়ালাম ইয়াজআল লাহু, আর না তিনি রেখেছেন তাতে, ইওয়াজা, কোনো রকমের কোনো বক্রতা, কোনো রকমের কোনো বিভ্রান্তি। তিনি কোনো রকমের বক্রতা রাখেননি সেই লিখিত বিষয়াদিতে। কারণ আল্লাহর কিতাব নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো রকমের কোনো বক্রতা নেই। তাহলে কি বলছেন আল্লাহ? যে সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা সেই এক মান্যের জন্যই, যিনি নামিয়ে আনছেন তার দাসের প্রতি, বা নামিয়ে এনেছেন তার দাসের প্রতি এখানে লিখিত গ্রন্থ, লিখিত বিষয়াদি, আর না তিনি রেখেছেন তার মধ্যে কোনো রকমের কোনো বক্রতা। আল্লাহর কিতাবে কোনো বক্রতা নেই। অন্তর পরিশুদ্ধ থাকলে এটা পরিষ্কারভাবে বোঝা যায়। আল্লাহ বলেছেন ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বর্ণনা করেন সুস্পষ্টভাবে তার বাণী ও বার্তাসমূহ। সুতরাং এখানে কোনো বক্রতা নেই। বক্রতা যা আছে তা আমাদের অন্তরেই রয়েছে।
কাইয়িমান, কাইয়িমান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, লিয়াংযিরা অবশ্যই সতর্ক করার জন্য। তার মানে এই কিতাবটা কি, এই লিখিত বিষয়গুলি কি, তা প্রতিষ্ঠিত যেন অবশ্যই অবশ্যই সতর্ক করার জন্য, বাসান শাদীদ কঠিন সেই শাস্তি সম্পর্কে, মিল্লাদুনহু তার পক্ষ থেকে, মিল্লাদুনহু তার পক্ষ থেকে। তাহলে কি দাঁড়ালো, যে তিনি এই কিতাবখানি প্রতিষ্ঠা করেছেন অবশ্যই সতর্ক করার জন্য তার পক্ষ থেকে কঠিন শাস্তি সম্পর্কে। আর কি, ওয়া ইউবাশশিরুল মুমিনিন আর তিনি সুসংবাদ দেন, আর তিনি সুসংবাদ দিতে বিশ্বাসীদের, আল্লাযীনা তারা যারা ইয়ামালুনা সালিহাত করে চলছে তাদের নিজেদের আত্মসংশোধনের সংস্কার সৎ কাজ ও সংস্কারের কর্মসমূহ, সংশোধনশীল কর্মসমূহ, তাদের নিজেদের বা আত্মসংস্কার ও সংশোধনশীল কর্মসমূহ, আন্না লাহুম আর তাদের জন্যই আছে, আজরান হাসানা পারিশ্রমিক এক সুউত্তম, হাসানান সুউত্তম পারিশ্রমিক, সুউত্তম পুরস্কার। পারিশ্রমিক কি বলবো, তারা যে কাজ করছে তার বিনিময়ে তাদের পারিশ্রমিক দেওয়া হবে। মা কিসিনা তারা অবস্থানকারী হবে, বসবাসকারী হবে, ফিহি আবাদা তার মধ্যে চিরকালের জন্য, ফিহি আবাদা তার মধ্যে চিরকালের জন্য, অর্থাৎ তাদের যে পারিশ্রমিক দেওয়া হবে তার মধ্যে তারা বসবাস করবে। তো এখানে বোঝাই যাচ্ছে সেই পারিশ্রমিকটা হচ্ছে জান্নাত বা সেই সুশোভিত উদ্যান যা আল্লাহ মানুষকে অদা করেছেন, যার মধ্যে তারা বসবাস করবে আবাদান চিরকালের জন্য। ওয়া উনজিরাল্লাযীনা আর সতর্ক করতে তাদের যারা ক্বালু বলছে, আত্তাখাযাল্লাহু ওয়ালাদা আল্লাহ প্রিয় পাত্র গ্রহণ করেছেন। এখানে অনুবাদে লিখেছেন সন্তান, আমরা সন্তান বলবো না। পৃথিবীতে কেউ মনে করে না যে সৃষ্টিকর্তার সন্তান রয়েছে, জৈবিক সন্তান রয়েছে, এই রকমটি কিছু তারা মনে করে না। অনেক ঐশ্বরিক বা অন্য কোনো কিছু এগুলো তারা ভাবতে পারে, কিন্তু এই রকম কখনোই মনে করে না। সুতরাং আল্লাহর ক্ষেত্রে আমরা কখনো এখানে ওয়ালাদন শব্দটা ব্যবহার করব না, ওয়ালাদন শব্দের অর্থ সন্তান হিসেবে ব্যবহার করব না, এটা আদতেও আসলে কেউ মনে করে না। কিন্তু ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত হয়েছে অনেকে, এইটা অনেক মানুষই মনে করে, অনেক মানুষ না, এইটার একটা মহামারী চলছে। সুতরাং এখানে ওয়ালাদন শব্দের অর্থ হচ্ছে প্রিয় পাত্র, অর্থাৎ আল্লাহ প্রিয় পাত্র গ্রহণ করেছেন তারা এটা বলে। এবার আপনি এই রকম মানুষ খুঁজে পাবেন যারা বলে যে আল্লাহ প্রিয় পাত্র গ্রহণ করেছেন। আল্লাহর অনেক উকিল আছে, আল্লাহর অনেক কি আছে, প্রিয় বান্দা একদম আরজ গুজারকারী বান্দা রয়েছে, এবং তাদের কাছে গিয়ে কিছু চাইলে তারা আল্লাহর পক্ষ থেকে সেটা করিয়ে দেবেন। অসংখ্য কথাবার্তা আমাদের সমাজেও আজও চলমান আছে। এই মানুষগুলোই তারা, আর তাদেরকে সতর্ক করার জন্যই যে যারা বলে আত্তাখাযাল্লাহু আলাদা, যে আল্লাহ প্রিয় পাত্র গ্রহণ করেছেন, অর্থাৎ আল্লাহ কিছু কিছু বান্দাকে তার এতটাই ভালোবাসেন যে তাদের কথা না শুনে তিনি পারেনই না। এই তো হচ্ছে সেই প্রিয় পাত্র। যেমন একটা উদাহরণ দিতেই হচ্ছে, আমরা রাসূলকে একটা প্রিয় পাত্র বানিয়েছি, তাকে শাফায়াতের যোগ্য বানিয়েছি।
এগুলো আমরাই বানিয়েছি। আল্লাহ কোনো আয়াতে তাকে বলেননি যে তাকে সাফায়াতের যোগ্য করা হয়েছে। আদতে কোনো মানুষের পক্ষে সাফায়াত করা পসিবল না। এটা কিতাবেই আছে, আপনাদের দেখাবো। আল্লাহ যদি চান, আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চান আপনাদের দেখাবো যে যা কিছু সুপারিশ কিছুটা করতে পারবে তারা আসলে ফেরেশতা মণ্ডলী, আল্লাহর সেই কর্মচারীরা। তারা আসলে কি করবে? তারা জবানবন্দি দেবে, স্বীকৃতি দেবে আল্লাহকে, এইটুকুই, আর কিছু না। এখানে কোনো ঘুষ বাণিজ্যের কোনো কিছু নাই। তো এই যে আমরা যে ধরে নিলাম, আমরা যে বানিয়ে নিলাম, আল্লাহর কিতাবে তার কোনো রকমের কোনো প্রমাণ নেই, অথচ আমরা সেটা অবলীলায় বলে যাচ্ছি। না জেনেই হয়তো বলছি, কিন্তু আপনি না জেনে কেন বলবেন? যে না জেনে আল্লাহ সম্পর্কে কিছু বলে সেই তো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। এমনিতে তো আল্লাহ বলেননি। এই যে এখানে আমরা পাবো যে আর তারা কি করে? আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে? এখানেই তো আছে, একটু আগেই তো আমরা আয়াতটা পড়লাম। কই গেল আয়াতটা? এখনই আর খুঁজে পাচ্ছি না। এই যে ফামান আউজুলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আর তার চেয়ে অধিকতর জালিম, সীমালঙ্ঘনকারী আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে? তো আপনি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবেন, সেটা তো না জেনেই আপনি বলছেন। কিন্তু সেটা কি করে আপনি বলতে পারেন? যেটা আপনি শিওর নন সেটা আপনি বলছেন, সৃষ্টিকর্তার নামে বলছেন। কতটা স্পর্ধা আপনার! তাইলে এখানে যারা বলে তাদেরকে সতর্ক করতে, ওয়ায়াংজুরাল্লাযীনা, আর সতর্ক করতে তাদের যারা কলু বলছে আত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহ প্রিয়পাত্র গ্রহণ করেছে, আল্লাহ সুপারিশ উকিল গ্রহণ করেছেন, তাদেরকে সতর্ক করতে। এই যে দেখেন, তারা যে না জেনে বলে আল্লাহই বলেছেন, আমি তো ওটা কথার কথা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু দেখেন আয়াতই তাই বলছে, মা লাহুম বিহি মিন ইলম, না তাদের আছে এই সম্পর্কে কোনো রকমের কোনো অবগতি, ওয়ালালি আবাইহিম, আর না ছিল তাদের পিতৃপুরুষদের এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আর না আছে তাদের পিতৃপুরুষদের। কাবুরাত কালিমাতান তাখরুজু, কি ভয়ঙ্কর শব্দ বের হয় তাদের, তাখরুজু বের হয় মিন আফওয়াহিম, তাদের মুখগুলো থেকে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর কথা! আল্লাহ নাকি প্রিয়পাত্র গ্রহণ করেছেন। কিয়ামতের দিন নাকি রসুল গিয়ে আরশের নিচে ক্রন্দন করবেন, কাঁদতে কাঁদতে একদম তিনি হলডিল হয়ে যাবেন। আর আল্লাহ বলবেন, হে আমার প্রিয় পাত্র, হে আমার প্রিয় বান্দা, আপনি ওঠেন, আজকে আপনার এমন কোনো মনের আশা নেই যা আমরা পূরণ করব না। তারপর মানুষ অস্থির হয়ে যাবে, কোথায় যাবে, কার কাছে যাবে, খুঁজে পাবে না। সবাই যাবে আদমের কাছে, আমাদের আদি মানব, আদি পিতা, তার কাছে যাবে। সে বলবে যে না, আমি অপরাধ করেছিলাম একটা, আল্লাহর কাছে জানি না আজকে মাপ পাবো কি না। তোমরা নুহুর কাছে যাও। নুহু বলবে, না আমিও একটা অপরাধ, আমার ছেলে ইমানদার ছিল না, আমি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা জানি না, তুমি পরবর্তীতে উমুকের কাছে যাও, তুমুকের কাছে যাও। কি অবান্তর কথা! প্রতিটা কথার প্রেক্ষিতে কিতাবের আয়াত দিয়ে ডিফেন্স করা যায় যে সালামুন আলা আদম, আমাদের আদি পিতা যদি ভুল করে থাকেন, এইরকম গন্ডাকে গন্ডা ভুল তো রসুলের রয়েছে। রসুল এবং তার অনুসারীকে ধমক দিয়ে বলেছেন আল্লাহ যে যেই পশু ওরা আল্লাহর নাম নিয়ে জবাই করেছে সেইটা তোমরা খেলে না কেন, রীতিমতো ধমক। দেখবেন আয়াত দেখায়, আসেন আয়াত দেখায় রসুলকে কি করে ধমকাইছেন আল্লাহ। 6 নম্বর সূরার 119 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ, দেখেন। স্বয়ং সৃষ্টিকর্তার ভার্স পড়ে শোনায় আপনাদের। আপনাদের তো আবার এমনিতে ভাল লাগে না এইসব কথাবার্তা বললে,
এই যে দেখেন কি বলছে, অমা লাকুম, আর কি হয়েছে তোমাদের, আলা তাকুলু, যে তোমরা খাচ্ছ না, মিম্মা যুকিরাসমু যুকিরাসমু যুকিরা ইসমুহু ইসমুল্লাহ যুকিরা ইসমুল্লাহ, যার ওপরে স্মরণ করা হয়েছে, আলাইহি, যার ওপরে স্মরণ করা হয়েছে আল্লাহর নাম, অকদ ফাসসালা লাকুম, আর কার্যত আল্লাহ বিবৃতি করে দিয়েছেন তোমাদের কাছে, মা হররামা, কি তিনি নিষিদ্ধ করেছেন, আলাইকুম, তোমাদের কাছে, ইল্লা, ব্যতীত, মা আতুরি কদ ফাসসালা, কার্যত বিবৃতি করেছেন, লাকুম, তোমাদের কাছে মা হাররামা আলাইকুম, কি নিষিদ্ধ করেছেন তোমাদের ওপর, ইল্লা মা তুরিরতুম ইলাইহি, ব্যতীত যা তোমরা নিরুপায় হয়ে খাও বা নিরুপায় হও, ব্যতীত যা তোমরা নিরুপায় হও। নিরুপায় না হলে কি কি হারাম করা হয়েছে আল্লাহ তো নিট অ্যান্ড ক্লিন বলেই দিয়েছেন, সেই কথাই বলছেন, ওয়াইন কাসিরাল ওয়া ইন্না কাসিরান, আর অনেকেই অজ্ঞত, আর ওয়াইন কাসিরান, আর অনেকেই, লিয়া উদিল্লুনা, অবশ্যই ভ্রষ্টতার উদ্দেশ্যে, বি আহওয়াইহিম বিগাইরি ইলম, মেনে চলছে তাদের নিজেদের খেয়ালখুশির, তাদের অবগতির বাহিরে, ইন্না রব্বাকা, আর নিশ্চয় আল্লাহ হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি অধিকতর অবগত যে কে আছেন সঠিক পরিচালনায়। তাইলে দেখেন সেই বিশ্বাসীদের কি ধমক দিয়েছেন আল্লাহ, তোমরা তাহার বিধানে বিশ্বাসী হইলে যাহাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তাহা হইতে আহার করো। এই যে 118 নাম্বার, দেখেছেন রসুলকে আল্লাহ ধমক দিয়েছেন, আল্লাহ যা, আচ্ছা দেখায় সেইটা দেখায়, এখানে তো বিশ্বাসীদের ধমকাইছেন আল্লাহ, আর একটাতে রসুলকে সরাসরি ধমকাইছেন আল্লাহ, সেটা দেখায় যে কি বলে আল্লাহ ধমক দিয়েছেন। আল্লাহর কাছে কোনো ফাজলামি নেই, অপরাধ করলে তার ধমক খাইতেই হবে। সূরা তাহরিম 66 নাম্বার সূরা, দেখেন কি বলেছেন, ইয়া আইয়ুহান নাবী, ওহে হে বার্তাবহ, লিমা তুহাররিমু, কেন নিষিদ্ধ করলে, মা যা আহালাল্লাহু লাকা, তোমার জন্য বৈধ করেছেন আল্লাহ, কেন তুমি হারাম করলে যা বৈধ করেছেন আল্লাহ, তোমার জন্য বৈধ করেছেন আল্লাহ, তাবতাগি মারদাতা, তুমি কি সন্তুষ্টি তাও আজওয়াজিকা, তোমার স্ত্রীদের, আল্লাহু গাফুরুর রাহিম, আর আল্লাহ কিন্তু পরম ক্ষমাশীল অসীম দয়ালু। ধমকটা দেখেন, ইয়া আইয়ুহান নাবী লিমা তুহাররিমু, কেন তুমি নিষিদ্ধ করলে, মা যা আহালাল্লাহ, বৈধ করেছেন আল্লাহ, লাকা, তোমার জন্য, তাবতাগি মারদাতা, তুমি কি সন্তুষ্টি চাও, আজওয়াজিকা, তোমার স্ত্রীদের, আল্লাহু গাফুরুর রাহিম, আর আল্লাহ কিন্তু ক্ষমাশীল পরম দয়ালু। তারপরে এখানে যে কথা আল্লাহ বলেছেন, আমার সাহসী হবে না মুখ দিয়ে সেগুলো উচ্চারণ করতে, রসুলের স্ত্রীদের ব্যাপারে যা বলেছেন আল্লাহ, রীতিমতো গায়ে কাটা দিয়ে ওঠার মতো, আর আপনারা তাদের বলেন উম্মুল মুমিনিন। কোথায় বলেছেন আল্লাহ এটা? আল্লাহ বলেছেন তারা বিশ্বাসীদের মা। কোন অর্থে বলেছেন বিশ্বাসীদের মা? সেই গল্প তো আরও ভয়ঙ্কর, সে অন্য কোনো দিন সেটা করব, কারণ এখন আমি সাহসই পাই না ভাই ওই কথাগুলো বলতে। যে সাহাবীরা কি অবস্থা শুরু করেছিল রসুলের স্ত্রীদের সাথে, যার কারণে বাধ্য হয়ে আল্লাহ বলতে বাধ্য হয়েছে যে তোমরা পর্দার আড়াল থেকে তাদের কাছে কিছু চাইও, আর তারা কিন্তু তোমাদের হচ্ছে যে মা, বিশ্বাসীদের বলছে, কারণ তারা রাসূলের স্ত্রীদের দিকে পর্যন্ত চোখ দিয়েছিল। মাআযাল্লাহ, 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 কি ভয়ঙ্কর, কি ঘৃণ্য, কি জঘন্য জিনিস। আল্লাহ বলেছেন, আমি বললে আর কি করার ভাই,
আমি তো বানিয়ে কোনো কথা বলছি না, দেখিয়ে আয়াত দেখিয়েই বলছি। তো এখানে দেখালাম বিশ্বাসীদের আল্লাহ ধমকিয়েছে, আর এখানে দেখালাম রসুলকে আল্লাহ ধমকিয়েছে। তো এখানে সেই কথায় আল্লাহ বলছেন যে তারা যে কথাগুলো বলে, বানিয়ে বলে, তারা সে সম্পর্কে কেন কোনো রকমের কোনো দলিল আনে না? তো দলিলটা নাই, তো পাবে কই দলিল তারা? আর কি করে তারা? ভয়ঙ্কর কথা বলে। কাবুরাত কালিমাতান, কি ভয়ঙ্কর শব্দ, তাখরুজু মিন আফওয়াহিম, বের হয় তাদের মুখ থেকে, ইন ইয়াকুলুনা ইল্লা কাদিবা, আর না তারা বলে ব্যতীত মিথ্যা ছাড়া আর কিছুই। ফালাআল্লাকা বাখিয়ান নাফসাকা, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা, সম্ভবত তুমি আত্মবিনাশী হয়ে পড়বে, তোমার প্রাণের বিনাশকারী হবে। আলা আসারহিম, তাদের পিছে ঘুরে ঘুরে, আলা আসারহিম, তাদের পিছে ঘুরে ঘুরে, ইনলাম ইউমিনু, যে তারা কেন বিশ্বাস আনছে না, বিহাদাল হাদিসি আসাফা, এই হাদিসের ওপর এই দুঃখে। আল্লাহ রসুলকে বলছেন সম্ভবত তুমি আত্মবিনাশী হয়ে পড়বে, তুমি বিনাশকারী হয়ে যাবে নিজেই নিজের। অর্থাৎ তুমি, সোজা কথা বলতে গেলে রসুলকে আল্লাহ বলছেন তুমি রীতিমতো এখন সুইসাইড মুডে আছো, তুমি সুইসাইড করতে চাও এদের ব্যাপারে, যে কেন এরা এই হাদিসের ওপর বিশ্বাস আনতে চায়, মানে বিশ্বাস আনছে না, এই দুঃখে তুমি তো আত্মবিনাশী হয়ে যাবে, তুমি তো সুইসাইড করে দেবে এদের পেছে ঘুরে ঘুরে। যে কেন এরা এই আয়াতের প্রতি বিশ্বাস আনছে না, কি কারণ তাদের? তাহলে ইন্না জাআলনা, কার্যত আমরাই সৃষ্টি করেছি, মা আলাল আরদি জিনাতাল্লাহা, যা আছে এই জমিনের ওপরে তা শোভাবর্ধক হিসেবে, লি নাবলু ওয়াহুম, যেন অবশ্যই আমরা পরীক্ষা করতে পারি, আইয়ুহুম আহসানু আমালা, এদের মধ্যে কে বেশি কর্মে উত্তম, এদের মধ্যে কে বেশি কর্মে উত্তম। তাহলে কর্মে কে উত্তম সেইটা পরীক্ষা করার জন্যই আমরা পৃথিবীকে করেছি শোভামণ্ডিত, আমরা পৃথিবীকে করেছি, এই জমিনকে করেছি শোভামণ্ডিত। আল্লাহ বলছেন যে সব কিছুকে আমরা শোভামণ্ডিত করে দিয়েছি, যেন কি করা যায়, করতে পারি, অবশ্যই আমরা পরীক্ষা করতে পারি যে আইয়ুহুম আহসানু আমালা, যে কে সর্বোত্তম, তাদের মধ্যে কে সর্বোত্তম কর্মে, কে সর্বোত্তম কর্মে। ইন্না লাজাইলুনা, ইন্না লাজাইলুনা, আর নিশ্চয় আমরাই, মা আলাইহা, যা আছে তার উপরে, সয়েদান জুরুজা, তাকে উদ্ভিদ শূন্য পরিণত করি, উদ্ভিদ শূন্যতে পরিণত করব। ওয়া ইন্না লাজাইলুনা, আর আমরাই পরিণত করব, মা আলাইহা, যা আছে তার ওপরে, অর্থাৎ এই ভূমির ওপরে, সয়েদাং জুরুজা, বিরান উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করব। আর আমরা অবশ্যই পরিণত করব যা আছে তার ওপর, বিরান ভূমিতে বা উদ্ভিদ শূন্য ভূমিতে পরিণত করব। এরপর আসছে আমাদের সেই আকাঙ্ক্ষিত ঘটনা, আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ, কাহাফ বা গুহাবাসী যুবক, তাদের কথা আল্লাহ বলছেন, আম হাসিবতা, তুমি কি মনে করো, আন্না আসহাবুল কাহফি ও রকিম, যে সেই চিহ্নিত, রকিম শব্দের অর্থ চিহ্নিত, সেই চিহ্নিত গুহার বাসীদের ব্যাপারে তুমি কি মনে করো? রসুলকে আল্লাহ বলছেন যে সেই চিহ্নিত গুহাবাসী অধিবাসীদের ব্যাপারে তুমি কি মনে করো, কানু মিন আয়াতিনা আজাবা, যে ছিল তারা আমার বাণী ও আমার নিদর্শন সমূহের মধ্যে আশ্চর্যজনক, এইটা কি তুমি মনে করো? ইদ আওয়াল ফিতিয়াতন, ছিল তারা কজন যুবক,
কিছু যুবক, কতিপয় যুবক ছিল, তারা কতিপয় যুবক ইলাল কাহফে, গুহার মধ্যে ইলাল কাহফে বা আহ, গুহার মধ্যে বা গুহার দিকে, ফাকলু, আর তারা বলছিল রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করুন, আমাদেরকে প্রদান করুন, মিল্লা দুঙ্কা রহমা, আপনার পক্ষ থেকে অনুগ্রহ, ওয়াহাইয়ি লানা, আর ব্যবস্থা করে দিন, ওয়াহাইয়ি লানা আর আমাদের জন্য সুব্যবস্থা করে দিন বা ব্যবস্থা করে দিন, মিন আমরিনা, আমাদের কর্মসমূহের ব্যাপারে, রসাদা, এক সঠিকতার। তাহলে আমাদের কর্মসমূহের ব্যাপারে একটা সঠিকতা দিন, মানে আমরা যা করে চলছি সেই ব্যাপারে আমাদের সঠিকতা দান করুন, রসাদা। যেমন আল্লাহ বলেছেন যে আমরাই কি করেছিলেন, ইব্রাহিমকে রসাদা দিয়েছিলাম, যেন আমরা দেখতে পারি সে কি করে। তাহলে এই রসাদা শব্দের অর্থ মানে আহ, সুতীক্ষ্ণ জ্ঞান বা সত্য মিথ্যার বোধ। ফাদরাবনা, অতঃপর আমরাই দিয়েছিলাম, আলা আযানিহিম, তাদের কর্ণসমূহের ওপরে ফিল কাহাফে, গুহার মধ্যে, সিনিনা আদাদা, কয়েক বছর তাদের গুহায় তাদের কর্ণসমূহের ওপরে আমরাই দিয়েছিলাম পর্দা। তাহলে ফাদরাবনা, অতঃপর আমরাই দিয়েছিলাম, আলা আযানিহিম ফিল কাহাফে, গুহায় তাদের কর্ণসমূহের মধ্যে কিছু কর্ণসমূহে পর্দা, সিনিনা আদাদা, কিছু বছরের জন্য। সুম্মা, অতঃপর, বাআসনাহুম, অতঃপর আমরাই তাদেরকে পুনরুত্থিত করলাম, জাগরিত করলাম, লিন্না আলামু, যেন অবশ্যই তারা অবগত হয়, আইয়ুল হিজবাইনে, তাদের দু দলের মধ্যে, আহসা, হিসাব করেছিল, লিমা, যার জন্যে, লাবিসু আমাদা, যে তারা কতকাল অবস্থান করেছিল। তাইলে দুই দলের মধ্যে কোনটি উহাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করিতে পারে, এইটা অনুবাদে লেখা আছে। তাহলে অতঃপর আমরাই তাদের জাগরিত করলাম, যেন তারা অবগত হয়, আইউল হিজবাইনে, তাদের দু দলের মধ্যে, আহসা, অধিকতর সঠিকতায়, বা লিমা লাবিসু আমাদা, যে কতকাল তারা সেখানে অবস্থান করেছিল। তাহলে এই গুহাবাসী যুবকদের ঘটনা আল্লাহ আমাদের শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? এমনি এমনি নাকি তার কারণ আছে? অবশ্যই কিছু কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ শোনাবেন না। তার সেই কিতাবে তিনি সেই অমূল্য কথাগুলোই রেকর্ড করে রেখেছেন, যেইগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। কিন্তু আমাদের এগুলো ভালো লাগে না। আমাদের ভালো লাগে বাইজিদ বোস্তামির গল্প, অমুক পাগল তমুক পাগলের গল্প, আল্লাহর আয়াত আর আল্লাহ যে গল্পটা শুনিয়েছেন সেগুলো আমাদের কাছে তার কোনো মূল্যই নেই। অথচ কত গুরুত্বপূর্ণ আর কত অসাধারণ একটা গল্প, আল্লাহ আমাদের না জানাইলে জানতেই পারতাম না কোনোভাবে আমরা। এইটা কি অসাধারণ কথাবার্তা বলা আছে। একটু আগেই দেখেন একটা দোয়া করেছেন তারা, কি দারুণ একটা দোয়া, যে রব্বানা আতিনা মিল্লা দুঙ্কা রহমা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি দান করুন আপনার পক্ষ থেকে অনুগ্রহ, ও হাইয়িলানা মিন আমরিনা রসাদা, আর ব্যবস্থা করে দিন আমাদের জন্য আমাদের কর্মসমূহের এক সঠিকতার, আমাদের কর্মসমূহের সঠিকতার ব্যবস্থা করে দিন। এইটা তারা দোয়া করে। আর আমরা দোয়া করি রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এইটা তো আপনি করবেন, বাবা মা জীবিত থাকা অবস্থায় করবেন, মারা গেলে আপনি কোন লজ্জায় এই দোয়া করেন? মরা মানুষকে আল্লাহ কিভাবে করবে, ভালো রাখবে? সে তো মরেই গেছে, তার আবার ভালো কি আর মন্দ কি?
এইটা তো বেঁচে থাকতে দেওয়া, জীবিত থাকতে দেওয়া। তো এবার আল্লাহ বলছেন 13 নম্বর আয়াত থেকে, আল্লাহ বলছেন নাহানু নাকুসু আলাইকা, আর আমরাই বর্ণনা করছি তোমার কাছে নাব আহুম, তাদের সেই সংবাদ বিল হক, একদম যথাযথভাবে। ইন্নাহুম ফিতিয়াতুন, ছিল তারা কতিপয় যুবক, আর ছিল তারা নিশ্চয়ই তারা ছিল যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, তারা স্বীকৃতি দিয়েছিল বিরব্বিহিম, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের ব্যাপারে। ওয়াজিদ নাহুম হুদা, আর আমরাই বাড়িয়ে দিয়েছিলাম তাদের পরিচালনা। কি কথা, কি ওয়ার্ড, একদম ধাক্কা লাগলো। যে আল্লাহ বলছেন যে কি, যে ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, কতিপয় যুবক, আমানু, তারা স্বীকৃতি দিয়েছিল আল্লাহকে, তারা স্বীকৃতি দিয়েছিল বিরব্বিহিম, তাদের সৃষ্টিকর্তাকে, তারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে স্বীকৃতি দিয়েছিল। ওয়াজিদ না হুম হুদা, আর আমরাই বাড়িয়ে দিয়েছিলাম তাদের পরিচালনা। কে বলছেন? সৃষ্টিকর্তা প্রতিপালক নিজে স্বয়ং বলছেন যে আমরাই বাড়িয়ে দিয়েছিলাম তাদের পরিচালনা। এইরকম যদি কনফার্মেশন আমাদের বেলায় আমরা পেতাম, যে আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন যে আমরাই বাড়িয়ে দিয়েছিলাম তাদের পরিচালনা। আর বাড়িয়ে দেবেন না কেন? কি দোয়া করছে দেখেন না, তাদের দোয়াটার ধরন দেখেন না। ও হাইয়িলানা মিন আমরিনা রসাদা, কি চাইছে তারা? যে প্রভু ব্যবস্থা করে দিন আমাদেরকে আমাদের কর্মের ব্যাপারে এক সঠিকতার। আর এখানে আল্লাহ বলেছেন যে তারা বিশ্বাস এনেছিল তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, আর আমরাই বাড়িয়ে দিয়েছিলাম তাদের পরিচালনা। অজিদ না হুম হুদা, আর আমরাই বাড়িয়ে দিয়েছিলাম তাদের পরিচালনা। যেমন দোয়া তেমন কাজ। আল্লাহ বলে দোয়া শোনেন না, সঙ্গে সঙ্গে শুনেছেন। দেখেন কি কি ডাইরেক্ট তার অ্যান্সার। তাদের পরিচালনা বাড়িয়ে দিয়েছেন, কারণ তারা তো পরিচালনাই চেয়েছে। আর তারা কি লেভেলের মানুষ ছিল, এই যে দেখেন কি বলছে তারা, অরবাত না। আর আল্লাহ বলছেন যে কার্যত অরবাত না, আর আমরাই সুদৃঢ় করেছিলাম, সুদৃঢ়তা দান করেছিলাম আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহের ওপরে। ইজ কমু, যখন তারা দাঁড়িয়েছিল, ফাকলু, আর তারা বলেছিল রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলীর, ওয়াল আরদ, আর এই জমিনের, লান নাদউ, আর না কখনোই আমরা ডাকবো, মিন দুনিহি, তার পাশাপাশি, ইলাহান, অন্য আর মান্য, লাকাদ কুলনা, আর যদি তা আমরা করে থাকি অবশ্যই, আর বলে থাকি অবশ্যই, ইদান শতাতা, তাহলে আমরা করব এক গর্হিত কাজ। দেখেন তাদের কথা। আমরাও তো প্রতি মুহূর্তে কত কথা বলি, সেগুলো তো আল্লাহ ওহী করেননি। তারা কি বলেছিল, এরকম স্বর্ণ অক্ষরে যা লিখে রাখলেন আল্লাহ, কালের পরিবর্তে যা আজও অক্ষয়, কত শত কোটি বছর যে থাকবেন আল্লাহই জানেন, এই কথাটা অমলিন হয়ে থাকবে। তাদের সেই কথা, তাহলে কি কথা তারা বলেছেন? আর আমরা এত কথা বলি, কই আল্লাহ তো একটা কথাও আমাদের কোনো কথা কোনো জায়গায় রিজার্ভ করলেন না। সেই পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ, যাদের প্রতিটা কথা এক একটা হীরক টুকরো, যা আল্লাহ সবগুলো একদম পরিষ্কারভাবে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, মালা গেঁথে গেঁথে, শব্দের মালা গেঁথে গেঁথে। এত সুন্দর একটা বই, তাও যদি আপনারা না পড়েন, কি করার আছে ভাই আর বলেন? আল্লাহ আপনাদের এত কিছু দিয়েছে, কিন্তু এই শুধু একটা বই, এই বইটা পড়ার সময় আপনারা আর পান না। কারণ আপনাদের তো অনেক বই আছে, আমার ভাই একটাই বই, কি করব আর, ঘুরে ফিরে ওই একটাই পড়তে হয়। কারণ যে সময় আমি পাবো,
আর যে জীবন আমি পাবো তাতে মনে হয় না এই বইটা প্রথম থেকে শেষ অবধি একদম বোধে নিয়ে আমি পৃথিবী থেকে যেতে পারবো। ছোট্ট একটা বই হইতে পারে, কিন্তু এর বোধ যে কত বিশাল সেইটা যে পড়েনি তাকে বোঝানো যাবে না। কিন্তু আপনাদের তো অসংখ্য বই, তাই এই বইটার মর্যাদা আপনারা বুঝলেন না। তাহলে তারা যে কথাটা বলেছিল, আল্লাহ সেই কথাটাকে কোট করলেন। বলেছিল তারা কি কি স্বর্ণ কথা তারা বলেছিল, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলীর আর এই জমিনের। আর কখনোই আমরা ডাকবো না তার পাশাপাশি অন্য কোনো মান্য। আর যদি আমরা বলেই থাকি তাহলে তা অবশ্যই গর্হিত কাজ। হাউলাই, আর এইসব কওমুনা আমাদের জাতিরা, আর এইসব আমাদের জাতিরা আত্তাখিজু মিন দুনিহি আলিহা, গ্রহণ করে নিয়েছে তারা পাশাপাশি আল্লাহর অনেক মান্য। তারা আল্লাহর পাশাপাশি অনেক মান্য গ্রহণ করেছে। শুধু আল্লাহকে তারা মানে না, আল্লাহ মানে, রসুল মানে, পীর মানে, মুরিদ মানে, হুজুর মানে, এইটা মানে, সেইটা মানে, দেবী মানে, দুর্গা মানে, মূর্তি মানে, কত কিছু মানে তারা। কার পাশাপাশি? আল্লাহর পাশাপাশি। আল্লাহ ছাড়া লিখেছে, অনুবাদটা আল্লাহ ছাড়া লিখেছে, আমরা আল্লাহ ছাড়া এই অনুবাদটাতে আমরা বিশ্বাসী নই। কারণ যাদের কথা এখানে বলা হচ্ছে তারা কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানে না, আল্লাহর জন্যই অন্য কাউকে মানে। সেজন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি যে আপনারা এই কথাটাকে একটু বোধে নিয়ে ভাবার চেষ্টা করবেন যে শিরক তাই যা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা হয়, যা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা হয় সেইটাই শিরক, কিন্তু সেটা আল্লাহর নামেই চলে। তো আল্লাহকে তো কেউ অস্বীকার করে না, একজন স্রষ্টা আছেন এইটাকে তো কেউ অস্বীকার করেন না, স্বীকৃতি দেন না। আস্তিক মাত্রই সে হোক বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ভাষায় তো সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাই বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান, কেউ বিষ্ণু, কেউ ঈশ্বর, কিন্তু সবাই তো এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তার পাশাপাশি অন্য কেউ মানে যে অমুককে একটু শ্রদ্ধা করলে মানে আমাকে আল্লাহ ভালোবাসবে, কারণ সে আল্লাহর প্রিয় পাত্র। এই যে একটু আগে যে বললাম যে আল্লাহ, তারা বলে যে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন প্রিয় পাত্র। তারপরে আল্লাহ বলেছেন যে কি ভয়ঙ্কর কথা, কাবুরত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, কি ভয়ঙ্কর শব্দ বের হয় তাদের মুখ দিয়ে, আইয়া কৌলুনা ইল্লা কাদিবা, আর না তারা বলে মিথ্যা ছাড়া আর কিছুই, মিথ্যা ব্যতীত আর কিছুই। এখানেই বললাম, আমরা এখানেই পড়লাম। তাহলে এই যে তারা গ্রহণ করে নিয়েছে আল্লাহর পাশাপাশি অন্য কোনো মান্য, কথায় কথা আসে। একটা আয়াত দেখাতেই হচ্ছে 39। এই জন্য গ্রামে একটা কথা আছে, কথায় কথা বাড়ে সালনে খায় ভাত। তো এই যে একটা জিনিস বলতে গেলে আরেকটা জিনিস যে চলে আসে, কি করব বলেন। এখানে আলা ইলাল্লাহিল খালিস, জানিয়ে রাখো অবিমিশ্র আনুগত্য তো আল্লাহরই প্রাপ্য। ওয়াল্লাযীনা তাখাযু, আর যারা গ্রহণ করে নিয়েছে, মিন দুনিহি তার পাশাপাশি, আউলিয়া অসংখ্য অভিভাবক, মা না'বুদুহুম না তারা দাসত্ব করে তাদের, ইল্লা ব্যতীত এই যে লি ইউকাররিবুনা ইলাল্লাহ, তারা তাদেরকে পৌঁছিয়ে দেবে আল্লাহর কাছে। তারা তাদের দাসত্ব করে কেন? আল্লাহ অ্যান্সার দিচ্ছে, দেখেন বানিয়ে কথা বলছি ভাই একটাও, যে তারা কি করে, মা না বুদুহুম না তারা দাসত্ব করে তাদের, ইল্লা করে এজন্যই যে ইউকাররিবুনা অবশ্যই তারা পৌঁছিয়ে দেবে ইলাল্লাহ আল্লাহর কাছে, জুলফা, তারা কি করবে? আল্লাহর সান্নিধ্য এনে দেবে, তারা আল্লাহর সান্নিধ্য এনে দেবে। তাই ইন্নাল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফিমা হুম ফিহি ইয়াখতালিফুন, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়াহকুম
বাইনাহুম, বিচার করবেন তাদের মধ্যে, ফিমা হুম ফিহি ইখতালিমুন, সে বিষয়সমূহের মধ্যে যা নিয়ে তারা তর্ক বিতর্ক করছে, ইখতিলাফ করছে। ইন্নাল্লাহ লা ইয়াহদি, আর না আল্লাহ পরিচালনায় আনেন, মান হুয়া কাযিবুন কাফফার, যে মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ এবং মিথ্যাবাদীকে আল্লাহ কি করেন না, গ্রহণ করেন না। লাউ আরাদাল্লাহ, যদি ইচ্ছা করতেন আল্লাহ, আইয়াত্তাখিযু ওয়ালাদান, তাহলে তিনি গ্রহণ করে নিতেন প্রিয় পাত্র হিসেবে, লা আফতাফা, অবশ্যই তিনি বাছাই করে মনোনীত করতেন, মিম্মা, তা হতে যায়, ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেছেন, মা ইয়াশা, আর তিনি যা ইচ্ছা করেন। যা তিনি সৃষ্টি করেছেন তার থেকে যা তিনি ইচ্ছা করেন। সুবহানাহু, মহামহিম তিনি, মহাপবিত্র তিনি। হুয়া আল্লাহুল ওয়াহিদুল কাহার, আর তিনি একক মান্য আর প্রবল পরাক্রমশালী। তিনি একক, তিনি এক এবং একক আর প্রচণ্ড পরাক্রমশালী। তাহলে এখানে কি বললেন আল্লাহ, যে না তারা তার দাসত্ব, মানুষ মানুষের দাসত্ব করে। এই যে দেখেন আল্লাহ বললেন যে তাদের দাসত্ব করে, কাদের, ওই আউলিয়াদের দাসত্ব করে, যেন কি লিকাররিবুনা, যেন তারা পৌঁছিয়ে দেয় ইলাল্লাহি জুলফা, একদম আল্লাহর কাছাকাছি, তার সান্নিধ্যে। তো এই জন্যে তারা কি করে, তাদের পূজা করে। তাহলে এখানেও তাই বলছেন আল্লাহ, যে তারা আল্লাহর পাশাপাশি গ্রহণ করে নিয়েছে অনেক মান্য, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, কেননা তারা নিয়ে আসে তাদের ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণ। ফামান আজলামু, অতএব আর এর ফামান আজলামু, আর কি অধিকতর জালিম, মিম্মান ইফতারা, তার থেকে যা তারা তৈরি করছে, আলাল্লাহিল কাযিবা, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। ওয়া ইযতাযালতুহুম, আর যখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়ল অমায়া, আর যখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়ল, অমাইয়া আবুদুনা, আর যাদের দাসত্ব তারা করছে, ইল্লাল্লাহ, ব্যতীত আল্লাহ, ফাআউ, তাহলে তোমরা কি করো, আশ্রয় নাও, ইলাল কাহফে, এই গুহার মধ্যে, ইয়ানশুরুল্লাকুম রব্বুকুম মির রাহমাতিহি, ইয়ানশুর, ইয়ানশুর লাকুম, তোমাদের জন্য প্রশস্ত করবেন, রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, মিন রহমাতিহি, তার অনুগ্রহের মাধ্যমে, ওয়া উহাইয়ি, আর তিনি ব্যবস্থা করে দেবেন, লাকুম, তোমাদের জন্য, মিন আমরিকুম মেরফাকা, তোমাদের সমূহকে ফলপ্রসূ করে, আর তিনি ব্যবস্থা করে দেবেন তোমাদের জন্য তোমাদের কর্মসমূহ ফলপ্রসূ করে। তাহলে ওই যে তারা দোয়া করেছিল যে প্রভু কি করো, আতিনা রব্বানা আতিনা মিল্লা দুঙ্কা রহমা ও উহাই ইলানা মিন আমরিনা রসাদা, আর এখানে আল্লাহ বলছেন ওয়া উহাই ইলাকুম মিন আমরিকুম মিরফাকা, আর অবশ্যই তিনি তৈরি করে দিবেন তোমাদের জন্য, সাথে সাথে অ্যান্সার। আল্লাহ বলে উত্তর দেন না, কে বলেছে দেন না, দেখেন না, সেখানে তারা প্রশ্ন করলো, সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করলো, আর আল্লাহ কি করে দিলেন, সঙ্গে সঙ্গে তার অ্যান্সারও দিয়ে দিলেন, ওয়া উহাই লাকুম মিন আমরিকুম মিরফাকা, তৈরি করে দেবেন তোমাদের জন্য তোমাদের কর্মসমূহকে ফলপ্রসূ করে। রসুলকে বলছেন এবার আল্লাহ, ওয়াতার শামসা, আর যদি তুমি দেখতে সূর্য, ইজা তলা আতা, যখন উদিত হয়, তাজাউরু, সরে যায়, আনকাহফিহিম, গুহায় তাদের থেকে সরে যায়, জাতাল ইয়ামিন, ডান পাশ দিয়ে, জাতাল ইয়ামিন, তুমি দেখতে পাইতে সূর্য উহাদের গুহার দক্ষিণ পার্শ্বে হেলিয়া যায়,
আচ্ছা, তো ওয়াতারা শামস, আর যদি দেখতে তুমি সূর্য ইজা তলাআত যখন উদিত হয়, তাজাউরু সরে আসে আন কাহাফিম তাদের গুহা থেকে, জাতাল ইয়ামিন ডান দিকে, ওয়া ইদা গরাবাত আর যখন তা অস্ত যায়, তাকরিদুহুম তাদেরকে অতিক্রম করে, জাতা শিমাল একদম পিছন পার্শ্ব দিয়ে, বাম পার্শ্ব দিয়ে, অহুম ফি ফাজওয়াতিম মিন আহ, অহুয়া অহুম ফি ফাজওয়াতিম মিনহু অথচ তারা ছিল তার প্রশস্ত চত্বরের মধ্যে। যালিকা ওইটি মিন আয়াতিল্লাহ আল্লাহর বাণী ও বার্তা, ওইটি আল্লাহর আয়াত। মাই ইয়াহদিল্লাহ আর যাকে পরিচালনায় আনেন আল্লাহ, ফাহুয়াল মুহতাদ সেই তো সঠিক সঠিকতা প্রাপ্ত হয়, সেই তো সঠিক পরিচালনায় থাকে। অমাই ইয়াহাদিল্লাহ অমাই ইয়াহাদিল্লাহ আর যাকে পরিচালনায় আনেন আল্লাহ, আর যাকে পরিচালনায় আনেন আল্লাহ, ফাহুয়াল মুহতাদ সেই তো সঠিক পরিচালনা প্রাপ্ত হয়। অমাই ইউদলিল আর যাকে ভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু আর কখনোই পাবে না তুমি তার ব্যাপারে অলিয়াম মুর্শিদা কোনো রকমের কোনো অভিভাবক, আর না কোনো রকমের কোনো পথ প্রদর্শক, না তুমি পাবে জন্য তাদের জন্য কোনো রকমের কোনো অভিভাবক, আর না কোনো রকমের কোনো পথ প্রদর্শক। তাহলে আমরা কি দেখলাম? একটা ওভারভিউ আমরা দেখলাম কিছু যুবকের কাহিনী আর তাদের সেই কথোপকথন, তাদের যে কথা, তাদের যে শব্দচয়ন, সেই শব্দচয়নগুলো এতটাই মারাত্মক যে আল্লাহ সেগুলোকে কোট করে দিয়েছেন। এইভাবেই তারা আল্লাহর কাছে তাদের বিশ্বাসের প্রমাণ দিয়েছিলেন। তাইলে তারা কি বলছেন দেখেন, এই কথাটা আমাকে বারবার ভাবায় যে কিভাবে তারা এই কথাটা বলল, কতটা সাহস লাগে এই কথা বলতে, যে হা উলায়ে আর এইসব স্বজাতিগণ কওমুনা আমাদের সম্প্রদায়ের আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান গ্রহণ করে নিয়েছে তারা আল্লাহর পাশাপাশি বা তার পাশাপাশি আরও অনেক মান্য। এই কথা তারা বলতে পেরেছে একদম সুউচ্চ কণ্ঠে, কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমরা বলতে পারছি না, বুঝতে পেরেও বলতে পারছি না, বলতে গিয়েও বলতে পারছি না। কতটা কাপুরুষ আমরা, কতটা ভয় করি সমাজকে, কতটা ভয় করি মানুষকে, যে আল্লাহ বলার পরও সুস্পষ্টভাবে এই কথাটা বলার পরেও বলতে পারছি না, সমাজে যাইতে পারছি না তাদের কাছে, বলা তো দূরের কথা, কারণ জানি তারা প্রত্যাখ্যান করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সাহসটুকুই নেই, যেহেতু তারা বিপরীতে দাঁড়াবে। তাহলে তারা এই কথাটা বলতে পেরেছে, এবং কি বলেছে দেখেন সাথে সাথে, যে ওয়ালাউলা কেননা ইয়াতুনা আলাহিম বিসুলতানিম বাইন তারা নিয়ে আছে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণ। আচ্ছা, আপনাদের একটা কথা বলি ভাই, বলেন তো সুস্পষ্ট প্রমাণ কি? সুস্পষ্ট প্রমাণ তো কিতাব, সেজন্যই তো কিতাবের এক নাম ফোরকান, সত্য মিথ্যার মানদণ্ড নির্ণায়ক, সত্য মিথ্যার মানদণ্ড নির্ণায়ক। তাহলে এই বইটি ছাড়া আর কোন বইয়ের নাম আল্লাহ ফোরকান দিয়েছে বলেন তো? কোন বইকে ফোরকান বলা যায়? তাহলে সেই বই দিয়েই তো আপনাকে মাপতে হবে বাকি যতগুলো বই পৃথিবীতে আছে সেগুলোকে। আপনি সেইটা করছেন না। তাইলে প্রমাণটা তো এই বই থেকে দিতে হবে। রসুল যে সুপারিশ করবে, দেখান এই বই খুলে দেখান আমাকে, আপনি বলেন কোন আয়াতে আছে, আমি দেখে নেব। হয়তো আমার অগোচরে সেটা আছে, আমি দেখিনি হয়তো, তা আপনি দেন না, আমি দেখে নিই সেইটা।
বলেন, আপনি প্রমাণ দেন, কারণ আল্লাহ তো বলেছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, 2-111। যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই ব্যাপারে তোমরা কি করো, আমাকে প্রমাণ পেশ করো, বোরহান পেশ করো। তো একই কথা তো আমিও বলবো আপনাদের, যে যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন এই ব্যাপারে প্রমাণ পেশ করুন, কিন্তু প্রমাণটা কোত্থেকে আনতে হবে? প্রমাণের বই একটা, বাইরের কোনো বই থেকে আপনি প্রমাণ আনবেন সেইটা গ্রহণযোগ্য নয়। কারণ বই তো প্রামাণ্য, বই তো একটা, সৃষ্টিকর্তা একজন, বই তার একটা, রসুল একজন, রসুল সেইটা আবার প্রচার করেছেন। তাহলে রসুল এক, কিতাব এক, স্রষ্টাও এক। তো আপনারা এতগুলো মান্য কোথায় নিয়ে আসলেন, কোথায় পেলেন আপনারা? যা ধর্মকর্ম করে যাচ্ছেন সেগুলো কখনো কি মিলিয়ে দেখেছেন যে কিতাবে আছে কিনা, আল্লাহ আপনাকে সেইটা বলেছে কিনা? সেইটা কি আপনার জানার দরকার নেই, জরুরি নয়? যদি না বলে থাকেন তাহলে আপনি কেন করবেন সেটা? আর যদি বলে থাকেন তাহলে কি করে বলেছেন, কোনভাবে বলেছেন, কোন রূপে বলেছেন, সেইটা কি জেনেছেন? নাকি না জেনেই অমুক তুমুকের কথায় আপনি ধর্মকর্ম করছেন আর বিশাল নিজেকে জাহির করে বেড়াচ্ছেন যে আপনি একটা ধার্মিক? হ্যাঁ, আপনি ধার্মিক, ঠিক আছে, ধর্ম যে পালন করে সে ধার্মিক, তো আপনি তো আল্লাহ ভীরু নন, আপনি তো আল্লাহ সচেতন নন। তাহলে এই যে পরবর্তী যে অংশটা আছে সে অংশগুলোতে আরও সুন্দর সুন্দর কথা আছে। তারা কি কি করেছিল, কি কি বলেছিল, মাত্র 2টা আয়াত আমরা দেখলাম, যে 2টা দোয়া দেখলাম, একটা রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা ও হাইকি লানা মিন আমরিনা রশাদা, আর আরেকটি এখানে দেখলাম যে তারা বলেছিল, তারা কি করেছিল, বলেছিল রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শতাতা। আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশমণ্ডলীর আর এই জমিনের, আর কখনোই আমরা ডাকবো না তার পাশাপাশি অন্য কোনো মান্য। আর যদি অবশ্যই বলে থাকি তাহলে তা হবে অবশ্যই একটি গর্হিত কাজ। বলতে পেরেছি আমরা এই কথা? সূরা হাশরের 16 নম্বর আয়াত পড়ে দেখেন, শয়তানও আল্লাহকে ভয় পায়, যে আমি ভয় করি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে, এই কথা শয়তান বলেছে। সূরা হাশর পড়ে দেখেন 16 নম্বর আয়াত, 59-এর 16 নম্বর আয়াত। আমরা এটা বলতে পারলাম না, কি দুঃখ, কি দুর্ভাগ্য আমাদের। আল্লাহ সেই জন্যে খুব কষ্ট নিয়ে একটা কথা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হে আমার দাসেরা, আফসোস হে আমার দাসেরা, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিকুম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে হে আমার বান্দারা, সূরা ইয়াসিনে কথাটা আছে, একত্রে অতিক্রম 30 নম্বর আয়াত। এই যে দেখেন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় পরিতাপের বিষয় আমার দাসের ব্যাপারে, মা ইয়াতিহিম মিন রসুলিন, না আসলো তাদের কাছে কোনো বার্তাবাহক, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আর না তারা করলো তাদের নিয়ে কোনো ঠাট্টা আর বিদ্রোহ। এইটা একটা পরিতাপের বিষয়। আল্লাহ দেখেন কত মনক্ষুণ্ণ হয়ে কথাটা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রসুলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে তোমাদের কাছে আসলো না এমন কোনো বার্তাবাহক
যাকে নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করলে না। কারণ আপনি মারা যাবেন, তারপর আবার আপনাকে উঠানো হবে, এই জিনিসটা আপনি আদৌ বিশ্বাস করেন না। বিশ্বাস করলে আপনি সেই সৃষ্টিকর্তা প্রতিপালককে ভয় পেতেন যে আপনি এর পরবর্তীতে আবার নতুন করে আপনি জীবন পাচ্ছেন, আর সেই জায়গায় গিয়ে যদি কোনো রকমের কোনো বিপদে পড়েন, তাহলে সেখানে আর কেউ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাই এখন থেকেই সতর্ক হওয়া উচিত। আল্লাহ বলেছেন যে তোমরা সেই দিনকে ভয় করো, যে দিন কেউ কারো উপকারে আসবে না। তো আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক, সঠিক পরিচালনা দিক। আমরাও বারবার আল্লাহর কাছে প্রার্থনা করব, প্রতিপালক আমাদেরকে সঠিক পরিচালনায় রাখো তুমি। আমাদের কোনো রকমের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো রকমের কোনো শক্তি নেই যে আমরা সঠিক পথে থাকতে পারবো তোমার সাহায্য ব্যতীত। কারণ পথ যত আছে সবগুলোই তো বাঁকা পথ, আর সঠিক পথ তো জানিয়ে দেওয়ার দায়িত্ব প্রতিপালকের। 16 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কথাটা, সেইটাই আমরা বলছি যে ওয়া আলাল্লাহিল কসদুস সাবিল, ওয়া আলাল্লাহিল কসদুস সাবিল ওয়া মিনহা যাইরুন। আর আছে তো অনেকগুলো পথ, আর তার থেকে অনেকগুলো বক্র। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর যদি চাইতেন আল্লাহ, যদি ইচ্ছা করতেন, লাহাদাকুম অবশ্যই তোমাদের সবাইকে অবশ্যই পরিচালনা করতেন, তোমাদের সবাইকে একত্রে পরিচালনা করতেন। তো আল্লাহ সেটা চাচ্ছেন না। কেন চাবেন? ওই তো তিনি বললেন আইয়ুহুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সেইটা আমি দেখব। তো আপনি সেই উত্তম কর্ম করেই তো আল্লাহর থেকে পুরস্কার নেবেন, তাই নয় কি? আপনাকে কি আল্লাহ এমনি এমনি দিবে? তাহলে তার পরীক্ষার কোনো কিছুই থাকলো না। তাই আমরা যখন পড়ব তখন বোধ নিয়ে পড়ার চেষ্টা করব, যে আল্লাহ যেন আমাদের বোধকে খুলে দেন। রব্বিশ রহালি সদরি, রব্বিশ রহালি সদরি, রব্বিশ রহালি সদরি। তো এই বলে এখানেই শেষ করছি আজকে ইশারের পাঠ। সবাইকে সালামুন আলাইকুম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।